এইভাবে ধরে মুখের ভিতরে এইভাবে ঢুকাইয়া দেবেন, একবারে গলা পর্যন্ত ঢুকাইয়া দেবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খেয়ে নিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমার এই ষাঁড় গরুটা গতকালকে জোহরের নামাজের পরে আসি, দেখি যে পা মাটিতে ফেলাইতে পারতেছে না, মানে বসে থেকে ওঠার সময় সে আঘাত পাইছে। আঘাত পাওয়ার কারণে তার পাটা ফুলে গিয়েছিল। পরে ভেটেরিনারি ঔষধের দোকান থেকে এই যে আপনারা দেখতেছেন ব্যথার জন্য, গরুর ব্যথার জন্য এইটা ঔষধ PK5 গতকালকে একটা খাওয়াইছি। খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ আমার গরুটা অনেকটা ব্যথা চলে গেছে। এখন বর্তমান পাটা একটু ফোলা আছে, এই ব্যথাটা চলে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে বলতেছি যে আপনাদের গরুর যদি এরকম ব্যথা অথবা অসুস্থ হয়ে যায়, পেট খারাপ হয়, এগুলোর জন্য আপনারা একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডক্টরের সঙ্গে পরামর্শ করে আপনারা ঔষধ খাওয়াবেন। একজন অভিজ্ঞ ভেটেরিনারি ঔষধের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ঔষধ খাওয়াবেন। এবং এই ঔষধটা খাওয়ানোর জন্য আপনারা দেখতেছেন একটা হাতে কলা, এই কলাটার অর্ধেক গতকাল খাওয়াইছি এবং আজকেও অর্ধেক খাওয়াবো। এই অর্ধেক দিয়ে বাকি এই ট্যাবলেটটা খাওয়াবো। দেখেন আপনারা যে আমি কিভাবে এই ট্যাবলেটটা খাওয়াই। যদিও বা আমি গোছালোভাবে আমি কথা বলতে পারতেছি না, আপনারা বুঝে নেবেন সবগুলো। এই যে ট্যাবলেট PK5 ট্যাবলেট, এই যে এইভাবে কলাটার ভিতরে ঢুকাইয়া দিব। হ্যাঁ, কলাটার ভিতরে এইভাবে ঢুকাইয়া দিব। দেখেন এভাবে ঢুকাইয়া দিছি, দেওয়ার পরে গরুকে খাওয়াইতেছি। সামনে কাছে নিয়ে এসো। এটা আমার ষাঁড় গরু এটা আমার। দেখ এইভাবে ধরে মুখের ভিতরে এইভাবে ঢুকাইয়া দিবেন, একবারে গলা পর্যন্ত ঢুকাইয়া দিবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খেয়ে নিছে, আমার বাচ্চা খেয়ে নিছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের গরুগুলোকে এইভাবে খাওয়াবেন, তাহলে খাওয়ানো সহজ হবে। হ্যাঁ, খাওয়ানো সহজ হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।